দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে পাহাড় আর সবুজের যে সৌন্দর্য আমরা দেখি তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অস্থিরতা। পার্বত্য চট্টগ্রাম, ভারতের উত্তর পূর্বাঞ্চল আর মিয়ানমার সীমান্ত, এই তিন দেশের সীমানা যেখানে মিশেছে সেখানে এখন চলছে অবৈধ অস্ত্রের অবাধ খেলা। গল্পের শুরুটা হয়েছিল ৮০-র দশকে। তখন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহ দানা বেঁধে ওঠে। শান্তিবাহিনীর সাথে সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান হাজার হাজার মানুষ। দীর্ঘ সেই লড়াই থামাতে ১৯৯৭ সালে স্বাক্ষরিত হল ঐতিহাসিক শান্তি চুক্তি। চুক্তি হল ঠিকই, কিন্তু পাহাড় কি পুরোপুরি শান্ত হল? চুক্তির পর অনেক সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ায় তৈরি হল এক প্রশাসনিক শূন্যতা। এই সুযোগেই ডালপালা মেলল নতুন সব গোষ্ঠী, ইউপিডিএফ থেকে শুরু করে আজকের কেএনএফ। মজার ব্যাপার হল, এই অশান্তির শেকড় কিন্তু শুধু আমাদের দেশের ভেতরে নয়। সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা, মিজোরাম আর নাগাল্যান্ড, আর একদিকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ওদিকের বর্ডার এখন যেন এক খোলা অস্ত্রের বাজার। AK-47 থেকে রকেট লঞ্চার সবই এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। শুধু অস্ত্র নয়, এখানে যোগ হয়েছে জাতিগত আবেগ আর মাদকের অর্থনীতি। মণিপুরের কুকি আর আমাদের পাহাড়ের বম বা পাংখুয়াদের ভাষা ও সংস্কৃতি অনেকটাই এক। এই মিলকে কাজে লাগিয়ে অপরাধীরা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাচ্ছে অনায়াসেই। দুর্গম পাহাড়কে ব্যবহার করে চলছে মাদকের ব্যবসা। বিশেষ করে আফিম চাষ এই অঞ্চলের অর্থনীতিকে আরও বিষাক্ত করে তুলছে। তাহলে সমাধান কি? শুধু বন্দুক দিয়ে কি এই অশান্তি থামানো সম্ভব? নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, না, একক কোনো দেশের পক্ষে এই চোরাচালান বন্ধ করা প্রায় অসম্ভব। এখানে দরকার বাংলাদেশ, ভারত আর মিয়ানমারের যৌথ উদ্যোগ। শুধু টেবিলে বসে কথা বললে হবে না, প্রয়োজন মাঠ পর্যায়ে তথ্য বিনিময়। পাশাপাশি বর্ডার পাহারা দিতে হবে ড্রোন আর সেন্সরের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো উন্নয়ন। পাহাড়ের মানুষ যদি পেটের দায়ে বা অভাবের কারণে অপরাধে জড়িয়ে পড়ে, তবে অস্ত্র দিয়ে শান্তি আনা যাবে না। তাদের শিক্ষা, কাজ আর স্বাস্থ্যসেবা দিয়ে মূলধারায় ফিরিয়ে আনাটাই হবে আসল জয়। ইতিহাস সাক্ষী দিচ্ছে, সীমান্তের এই অশান্তিকে যদি আজ হালকাভাবে দেখা হয়, তবে কাল তা পুরো অঞ্চলের জন্যই কাল হয়ে দাঁড়াবে। শান্তি চুক্তির পুনর্মূল্যায়ন আর সময়োপযোগী রাজনৈতিক সদিচ্ছাই পারে পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে।